স্কটল্যান্ডের বিপক্ষে হারের রেকর্ড নেই বাংলাদেশের মেয়ে ক্রিকেটারদের। সেই ধারাবাহিকতাতেই বিশ্বকাপ বাছাই পর্বে লড়াই শুরু করে টাইগ্রেস দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ম্যাচে শুরু থেকেই স্কটিশ মেয়েদের বিপক্ষে আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ওপেনার ইসমা তানজিম মাত্র 14 রানের ইনিংস খেললেও সেখানে ছিল 3টি 4। দ্বিতীয় উইকেটে দারুণ ব্যাটিং করেন ফারজানা হক পিঙ্কি ও শারমিন আক্তার সুপ্তা। 103 রান তোলেন এই দুই ব্যাটার। ৭৯ বলে 7টি 4-এ 57 রান করে আউট হন শারমিন আক্তার সুপ্তা। সঙ্গী ফারজানা হক পিঙ্কিও আউট হন একই স্কোর 57-তে। বাংলাদেশের দলীয় স্কোর তখন 3 উইকেটে 157 রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটিংয়ে এরপর বাড়ে রানের গতি। এক প্রান্তে তিনি তোলেন বাউন্ডারি ঝড়। শোভানা মুস্তারি ও ঋতুমণি অবশ্য চেষ্টা করেছিলেন অধিনায়ককে সঙ্গ দেয়ার, কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি এই দুই ব্যাটার। জ্যোতির জুটি জমে ফাহিমার সঙ্গে। ষষ্ঠ উইকেটে জ্যোতি ও ফাহিমা তুলেন 61 রান। 26 রান করে ইনিংসের শেষ ওভারে আউট হন ফাহিমা। শেষ পর্যন্ত অপরাজিত থেকে জ্যোতি খেলেন 83 রানের ইনিংসে মোট 11টি 4 হাঁকান টাইগ্রেস অধিনায়ক। বাংলাদেশ তোলে 6 উইকেটে 276 রান। 277-এর টার্গেট মানে শুরু থেকে রান তোলার চাপ ছিল স্কটল্যান্ডের ব্যাটারদের। সেই চাপ থেকে কখনোই বের হতে পারেনি স্কটিশরা। মারুফার বোলিংয়ে অ্যাবির এমন বোল্ডই তার প্রমাণ। অধিনায়ক ক্যাথরিনকে ঘূর্ণির ফাঁদে ফেলেন স্পিনার নাহিদা। ওয়ানডে ক্রিকেটে এটা ছিল তার 64তম উইকেট। নাহিদা আবার উল্লাসে মাতেন আরেক ওপেনার পিপ্পাকে ফিরিয়ে। চতুর্থ উইকেটে সারা ও এলিসা মিলে 46 রান তোলেন। তবে বাংলাদেশের ফিল্ডিং ছিল দুর্দান্ত। মারুফা ও জ্যোতি মিলে রান আউট করেন এলিসাকে। শেষ দিকে প্রিয়ানাজ চেষ্টা করেন চড়াও হওয়ার, তখনই টাইগ্রেস অধিনায়ক জ্যোতির এমন কথা। অষ্টম উইকেটে 115 রানের জুটি থামে প্রিয়ানাজ চ্যাটার্জির বিদায়ে। 61 রান করেন প্রিয়ানাজ চ্যাটার্জি। নাহিদার তৃতীয় উইকেট। পরের বলেই আবারও নাহিদার সাফল্য। নিজের চতুর্থ উইকেট হিসেবে চলি অ্যাবেলকে ফেরান নাহিদা। স্কটল্যান্ডের ইনিংস শেষ হয় 9 উইকেটে 242 স্কোরে। রাচেল স্লেটার অপরাজিত থাকেন 63 রানে। 34 রানে ম্যাচ জিতে বাংলাদেশ। ইনিংসে 5টি ক্যাচ মিস করে টাইগ্রেস ফিল্ডাররা। বাংলাদেশের পরের ম্যাচ 17 এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।